ছেড়ে দাও ওকে। আজ একজনের আটকেছ, কাল 5 জন যাবে। এটা কি করলে তুমি? আজ তোমার জন্য 5 জন মারা পড়বে কাল। এটা বক্তৃতার মঞ্চ নয়, একটা ভুল করলে সব শেষ। আজ একজনের আটকেছ, কাল 5 জন যাবে। কার ভাগ্যে কি লেখা আছে কে জানে? বাবা, সারা জীবন আমার পথে চলে আজ তুই পথভ্রষ্ট হলি দুর্গা। পাপের বিরুদ্ধে লড়াই করে এসে নিজে এত বড় পাপ করতে যাচ্ছিলি। ছি 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 ছি। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি দুর্গা, কিন্তু কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে তুই এরকম একটা কাজ কখনো করতে পারিস। আমার দেয়ালে পিঠ থেকে গেছে বাবা। আমি আমি হেরে গেছি। আমি কে বলেছে তোকে এসব কথা? এটা বলার কি আছে? দিদি আর নিজের হাতে আমার কপালে সিঁদুর মুছে দিয়েছে, সাদা ধান তুলে দিয়েছে হাতে। এরপরেও কি আর কিছু বলার বাকি থাকে বাবা? পুরোটাই তো বাকি আছে রে মা, পুরোটাই বাকি। তুই তো এখনো অর্ধেক বয়সও পার হসনি। আমার জীবনে আর কিছুই নেই, সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। জীবনের আর কোনো অর্থই নেই বাবা। কি আছে কি নেই সেটা কে বিচার করবে? তুই একটা কথা মনে রাখিস দুর্গা, জীবনটা তোর হতে পারে, কিন্তু এই জীবনটা তোকে দেয়া হয়েছে, তুই পেয়েছিস। সেটাকে নষ্ট করার কোনো অধিকার তোর নেই। নষ্ট কি শুধু আমরাই করি বাবা? নষ্ট করার লোকের তো অভাব নেই। কোথায় ছিলে তুমি এতদিন? যখন যখন থমকে গেছি, যখনই এগোনোর অসুবিধে হয়েছে, তুমি তখনই এসেছো আমার হাত ধরে এগিয়ে দেবার জন্য। আজ যদি তুমি না আসতে তাহলে কিন্তু সত্যি সত্যি আজ আমি সব জানতাম, কিন্তু কখনো ভাবতে পারিনি যে তুই এরকম কিছু একটা করতে পারিস। এখন তুই মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তী মানুষের জন্য বাঁচে, মানুষের জন্য লড়াই করে। তার জন্য প্রয়োজনে সে মৃত্যুও বরণ করতে পারে, আর সেই মৃত্যু হলো গর্বের। কোন মানুষটার ভালো করেছি আমি বাবা? আমার মতো কত মেয়ে সেদিন নিজের স্বামী, নিজের ভাইকে হারিয়েছে। কত নিরপরাধ মানুষ সেদিন প্রাণ হারিয়েছে ওই জনসভায়। তার দায় কার বাবা, কার? আর দায় তোর নয় দুর্গা, ওটা দুর্ভাগ্য। তুই নিজেও কম কিছু হারাসনি দুর্গা। সেদিন তুই নিজেও শেষ হয়ে যেতে পারতিস রে মা। শেষ হয়ে গেলে বোধহয় ভালো হতো বাবা, সেটাই হওয়া উচিত ছিল। তাহলে ওই মানুষগুলোর কি হতো দুর্গা? কি হতো? ওরা ন্যায় বিচার পেত কোথা থেকে বল? মারে, ওদের এক এবং একমাত্র ভরসা তুই রে মা। পারিস না ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করতে? আমি শক্ত হওয়ার চেষ্টা করছি বাবা, আমি চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না এই শরীরের ভার বয়ে বেড়াতে। মারে, শোন আমার কথাটা। যারা তোকে দোষ দিচ্ছে তারা জানে না প্রতিকূল অবস্থা থেকে কি করে বেরোতে হয়। তারা অবুঝ, অসহায়। তাদের উপর অভিমান করে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিস। কোথায় গেল তোর সেই জেদ? কোথায় গেল তোর সেই লড়াই করার মানসিকতা? কোথায় গেল রে মা? আমি হেরে গেছি বাবা, আমি হেরে গেছি। তুই হেরে যাসনি দুর্গা, শুধু লড়াইটা আবার নতুন করে শুরু করতে হবে। আর তার জন্য মনে জোর দরকার, বিশ্বাস দরকার। শুধু তুই সেইটুকুই হারিয়েছিস রে মা। আমি বলছি, যে যাই বলুক না কেন, তুই তো জানিস দুর্গা যে তুই ঠিক। তুই কোনো অন্যায় করিসনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দিসনি। তাহলে তোর ভয়টা কোথায় মা? ভয় নয় বাবা, হয়তো আমি ক্লান্ত।
রনি থাকলে হয়তো মনের চোটটা এতটা হারাতাম না, কিন্তু এটাই সত্যি বাবা, আমার সেই আর আগের চোটটা নেই। আমার বিশ্রামের প্রয়োজন, আমার অনেকটা ঘুমের দরকার। দুর্গা, তুই তো আমার মনের চোটটা কমিয়ে দিচ্ছিস রে মা। তুই এইভাবে বললে ঈশ্বর চক্রবর্তী হেরে যাবে, এটাও ভাব। আমি আর ভাবতে পারছি না বাবা। বাবা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে? আমি তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাই বাবা। খবরদার, খবরদার দুর্গা, কখনো এইসব কথা আর বলবি না। আমি সত্যি বাঁচতে চাই না বাবা, সত্যি বাঁচতে চাই না। আমার ঘুমের প্রয়োজন, যে ঘুম আর কোনো দিনও ভাঙবে না। দুর্গা, দুর্গা ভেঙে পড়েছে চারু। দুর্গার মনোবল বলে আর কিছু বাকি নেই। যে দুর্গাকে অন্তত আমি চিনতাম, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানতো, সে দুর্গা কাউকে পরোয়া করতো না। আজকে তার গলায় এরকম হতাশার সুর। চুটকির এই অবস্থার জন্য আমি দায়ী ম্যাম। আজ ওর যা কিছু হয়েছে সবকিছু আমার জন্য, শুধু আমার জন্য। চারু, চারু কেঁদো না। চারু, চারু আমার কথা শোনো। আমাকে বলো চারু, পরিষ্কার করে কি হয়েছে, তুমি কেন দায়ী? ম্যাম, চুটকি মানুষের যাবতীয় অন্যায়, কাজ, অপবাদ, অত্যাচার, নীচতার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, কিন্তু ওর দিদিয়া ওর সাথে এরকম করতে পারে সেটা ও কখনো আশা করেনি। ম্যাম ও কখনো ভাবতে পারে না যে ওর দিদিয়া কিনা সমাজের ভয় ওর হাত ছেড়ে দিতে পারে। ম্যাম, আপনিই বলুন, ও ভেঙে পড়বে না? ও আর কত সহ্য করবে? বৌমনি প্লিজ, তুমি এভাবে নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করো। আমরা সবাই জানি যে তুমি কোন পরিস্থিতিতে রিয়া, পরিস্থিতি যাই হোক না কেন, অন্যায়টা অন্যায়। আমার একটু চিন্তা হচ্ছে। আমি আসলে ওকে যেভাবে আজকে দেখেছি, আগে কখনো দেখিনি তো। যেরকম মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যা টানাপোড়েন চলছে, তাতে হঠাৎ করে একটা কিছু করে নিজেকে শেষ করা তুমি পাপ বলছো বাবা? পাপ তো আমি করেছি, মহাপাপ করেছি। কারণ জনসভায় যে মানুষগুলো মারা গেছে তারা এসেছিল আমার কথায়, আমার ডাকে। না রে মা, ওরা এসেছিল তোকে ভালোবেসে, বিশ্বাস করে এসেছিল বাবা। তারা সবাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন কাউকে বলতে পারি না জানো যে আমাকে বিশ্বাস করো, আমার উপর ভরসা রাখো। আমি বলতে পারি না বাবা। আমার ভয় হয়, আমার খুব ভয় হয়, খুব ভয়। আমার দুর্গা মুখ লুকোচ্ছে? হ্যাঁ, যার মাথা উঁচু করে থাকার কথা সে কিনা মুখ ঢাকছে। যে নির্দ্বিধায় সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে, যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে পারে, যে প্রতিদানের আশা না করে মানুষকে ভালোবাসতে পারে, তাদের সহায় হতে পারে, সে কিনা মুখ ঢাকছে। তুমি আমার উপরে বেশি বিশ্বাস করে ফেলেছো বাবা। তুমি ভুলে গেছো যে আমি তোমার মেয়ে। সত্যি সত্যি মা দুর্গা নই। আমার সত্যি সত্যি 10টা হাত নেই। আমি চাইলেও অসম্ভবকে সম্ভব করতে পারি না বাবা। পেরেছিস রে মা, বহুবার পেরেছিস। তোর সাথে এত মানুষ আছে, তোর তো হাজার হাজার হাত ছিল বাবা। আমার সাথে হাজার হাজার হাত ছিল, কিন্তু এখন আর নেই জানো। এখন সবাই আমাকে ঘৃণা করে। আমিও যখন দু চোখের পাতা এক করি, সামনে কত মৃতদেহ দেখি জানো।
ভয়। তোর চোখে মুখে আমি ভয় দেখতে পাচ্ছি মা। তুই খুব ভয় পেয়েছিস, তাই না? জানো আমার খায় না কাটা দেয় এখন। আমি তো চোখের সামনে তোমার মৃত্যুটা দেখেছি, কিন্তু কতগুলো মানুষের মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না বাবা, পারছি না। আমি দু চোখের পাতা এখন এক করতে পারি না, পারি না আমি। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না, 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 দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। কি ব্যাপার? আপনি সূর্যতরণে কি মনে করে? আমাকে জেলে ঢোকানোর জন্য তো একসময় দুর্গার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাণপাত পরিশ্রম করেছিলেন। আজ দুর্গা জেলে যেতেই আপনি এ বাড়িতে কিসের আশায়? ভুল করছেন অভিরূপ বাবু, কোনো কিছুর আশা এবারের চৌকাট আমি পেরোইনি, কিংবা দিক বদল করবারও কোনো ইচ্ছে নেই। দুর্গার দিদি চারুলতা এ বাড়িতে থাকে, এখানে কিছু আলোচনা দুর্গার ব্যাপারে করতে এসেছি, তাতে আশা করি আপনার খুব একটা অসুবিধা হবার। হ্যাঁ হবে। দুর্গার বিষয়ে কারোর সঙ্গে আপনি এ বাড়িতে আলোচনা করতে পারেন না। বাবা কি করছোটা কি? একজন বাইরের লোকের সামনে এভাবে? বাইরের লোক এখানে ঢুকেছে কেন? কাকে জিজ্ঞেস করে ঢুকেছে? অভিরূপ বাবু, আপনি এত চিৎকার করছেন কেন? এই শুনুন, আমার বাড়িতে আমি কিভাবে কথা বলবো সেই নিয়ে আপনি কথা বলার কে? আপনাকে আমি সাবধান করে দিচ্ছি সাথী দেবী, দুর্গার বিষয়ে বাড়ির কারোর সঙ্গে আপনি কোনো আলোচনা করবেন না। দুর্গা এই বাড়ির কেউ নয়, একজন ক্রিমিনাল। ওর জন্য এই বাড়ির এক ছেলে মারা গেছে, ওর সঙ্গে আমাদের কারোর কোনো সম্পর্ক নেই। আপনি চলে যান এখান থেকে। যতই চিৎকার করুন আপনি অভিরূপ বাবু, আইনত দুর্গা এখনো এ বাড়ির বউ। আরে ধর, আইন দেখান কোর্টে গিয়ে, এই সূর্যতরণে নয়। আপনি যাকে ক্রিমিনাল বলছেন সে কিন্তু আমার বোন, আর আমার বোনের লয়ার আমার সাথে দেখা করতে আসতেই পারেন। শোনো চারুলতা, কোনো লয়ার কিচ্ছু করতে পারবে না। এটা দুর্গার ললাটের লিখন, ওর কপালে লেখা ছিল জেলের শাস্তি পাওয়ার, সেটাই হয়েছে। ওর কপালে যদি লেখা থাকে মৃত্যু, তাহলে ও মরবে। আবার ভুল করছেন আপনি অভিরূপ বাবু। দুর্গার ভাগ্য দুর্গা নিজের হাতে লেখে, দুর্গার ভাগ্য অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই নাকি? দেখি দুর্গা কি করে ললাটের লিখন খণ্ডায়। একটা কথা সবাই জেনে রাখো, দুর্গা এ বাড়ির অনেক ক্ষতি করেছে। ও মরলে তবেই এ বাড়ির শান্তি। কি খারাপ একটা স্বপ্ন, একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি আমি।
এগুলো তো কোনোটাই সত্যি নয়। অনি আছে, ওর কোনো ক্ষতি হতে পারে না, মিথ্যে হতে পারে না আমার বিশ্বাস। কিন্তু কিন্তু আমি তাহলে এভাবে হাল ছেড়ে দিচ্ছি কেন? আমাকে তো সত্যের জন্য লড়তে হবে। না না না, আমি হারবো না, আমি কিছুতেই হারবো না। বসো নন্টে। এই বসবো? কি বলছেন স্যার? আপনার সামনে আমি বসবো? স্যার আমি দাঁড়িয়ে আছি, আপনি বলুন স্যার। নন্টে, তোমার ফিউচার প্ল্যান কি? হ্যাঁ, মানে ভবিষ্যতে কি করবে না করবে কিছু ঠিক করেছো? হ্যাঁ স্যার, আমি তো আপনার খিদমত খাটবো, একদম সারা জীবন ভেবে রেখেছি স্যার। থাক থাক থাক, সে তো ভালো কথা, কিন্তু জীবনে তো কিছু একটা করতে হবে। এভাবে আর কতদিন চলবে? স্যার কি বলছেন না, আমি কোনো মানে বুঝতে পারছি না। আচ্ছা নন্টে, ব্রজকে তোমার কি মনে হয়? আপনাকে রাম ভাবলে ওনাকে হনুমান? স্যার মানে আমি সম্মান করেই কথাটা বললাম, মানে। কিন্তু নন্টে, এইভাবে টেনিয়া হয়ে থাকাটা তো কোনো কাজের কথা নয়। এর তো কোনো ভবিষ্যৎ নেই। তুমি হচ্ছে তরুণ তুর্কি, তোমার কখনো মনে হয় না যে তুমি ব্রজের থেকে বেটার কাজ করতে পারবে? নিজেকে কখনো ওই জায়গায় দেখতে ইচ্ছে করে না তোমার? স্যার আপনি কি আমার সাথে? ইচ্ছে করে না করে না? স্যার এই ব্রজবাবুর জায়গায় নিজেকে ভাবাই তো পাপ স্যার। যুদ্ধ আর ভালোবাসায় পাপ বলে কিছু নেই নন্টে। তোমার মন কি বলছে সেটাই হচ্ছে আসল কথা। তোমার মন যদি বলে যে তুমি ব্রজর থেকে ভালো কাজ করতে পারবে, তাহলে পারবে। আমি কি পারবো? আমি আমি পারবো, আমি পারবো, আমি পারবো স্যার। আপনার জন্য জান কবুল স্যার, যা বলবেন করে দেবো। না না না, আপাতত জান ফান দিতেও হবে না, নিতেও হবে না। তোমায় একটা কাজ করতে হবে, সিটি সেন্ট্রাল জেলের জেলার করালির সাথে দেখা করতে হবে। স্যার এই শুধু দেখা করতে হবে? আরো কাজ আছে, আমি তোমাকে বলে দেবো। মনে রেখো নন্টে, এটাই তোমার উপরে ওঠার সিঁড়ি, তোমার পরীক্ষা। হায় ভগবান, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কি করি এখন আমি? খুব কষ্ট হচ্ছে না দুর্গা দিদি? তুমি একটু শোও না, আমি তোমার মাথায় জলপট্টিটা দিয়ে দিই। কি গো দুর্গা দিদি, শুনছো? দুর্গা দিদি, ও দুর্গা দিদি। সব ভালো করে বুঝে নিয়েছো তো নন্টে? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন? না, আপনি কখনো কিছু বোঝালে আমার বুঝতে অসুবিধা হয় না। তবে বোঝো স্যার না, বড় ধমকে চমকে বোঝাতো, আমি একটু ঘেঁটে যেতাম। কাজটা যেন ঠিক মতো হয় নন্টে। আমি কিন্তু অনেক ভরসা করে তোমার উপর দায়িত্ব দিয়েছি। হ্যাঁ স্যার, আমি জানি। আমি কাল সকালে গিয়েই জেলে করালিবাবুর সাথে দেখা করে নেব। আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনই হবে, এক চুল এদিক ওদিক হবে না। নন্টে, আমি খুব কম লোকের কাঁধে হাত রাখি, আর যার কাঁধে হাত রাখি তার কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়ে যায়। স্যার হাতটা আমার মাথায় রাখুন স্যার, আমি তাতেই খুশি। আর কাজটা ঠিক মতো হলে আমি খুশি। একদম ঠিকঠাক হবে, আপনি দেখে নেবেন। এবার এসো। আবার কি হলো? 1 মিনিট। স্যার একটু ধুলো নিয়ে গেলাম, আসি স্যার। এসো।
शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी। মা তুমি তুমি সত্যি সত্যি এসেছো মা? নিজের চোখে দেখাটা বুঝি বিশ্বাস হচ্ছে না? আমি তো নিজের ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলেছি মা। আমি তো হেরে গেছি মা। আমি যার বিশ্বাসে বাস করি সে কখনো হারতে পারে না। আমি আছি তোমার মধ্যে, তোমার সাথে সব সময়। তোমার শুধু আমায় খুঁজে নিতে হবে। খুঁজে নেব কিন্তু মা ওই বিশ্বাসটাই সব, ওটাই মনের জোর। सर्वस्यार्ते हरे देवी মা তুমি মা মা